আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বিশ্বের প্রায় সব সফল ইনভেস্টর এবং বিজনেস টাইকুন একটি বিষয়ে একমত? চার্লি মাঙ্গার থেকে শুরু করে ভারতের রামদেব আগরওয়াল সবাই বলেন প্রথম 1 কোটি টাকা উপার্জন করাই হলো সবচেয়ে কঠিন কাজ। কিন্তু কেন এই প্রথম মাইলফলকটি অর্জন করতে গিয়েই ৯৯% মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়? আসলে প্রথম 1 কোটি টাকা কেবল একটি ব্যাংক ব্যালেন্সের সংখ্যা নয়, এটি আপনার থিঙ্কিং, ডিসিপ্লিন আর পেশেন্স বা ধৈর্যের এক চরম পরীক্ষা। আপনি যখন শূন্য থেকে শুরু করেন, যেখানে কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা রেডিমেড সাম্রাজ্য নেই, তখন এই জার্নিটা পাহাড় জয়ের মতো মনে হতে পারে। আমরা অনেকেই ভাবি কোনো ম্যাজিক বা শর্টকাট আমাদের রাতারাতি ধনী করে দেবে, কিন্তু বাস্তবতা হলো এই 1 কোটি টাকা আসে পিওর হার্ডওয়ার্ক আর একঘেয়ে বা বোরিং প্রসেসের মধ্য দিয়ে। মনে রাখবেন, প্রথম 1 কোটি আপনাকে রাতারাতি সুপার রিচ বানিয়ে দেবে না, কিন্তু এটি আপনাকে সার্ভাইভাল মোড বা প্রতিদিনের বেঁচে থাকার লড়াই থেকে বের করে আর্থিক স্বাধীনতার স্বাদ দেবে। এটি আপনার জীবন থেকে ভয় দূর করে ক্ল্যারিটি বা স্পষ্টতা নিয়ে আসবে। টাকা এখানে কোনো গন্তব্য নয়, এটি হলো আপনার আজাদির বা মুক্তির রাস্তা। আপনি কি প্রস্তুত সেই কঠিন কিন্তু জীবন বদলে দেওয়া 90 দিনের প্রোটোকল বা মাঙ্ক মোড গ্রহণ করতে? আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বিশ্বের প্রায় সব সফল বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা একটি বিষয়ে একমত? চার্লি মাঙ্গার থেকে শুরু করে ভারতের রামদেব আগরওয়াল সবাই বলেন প্রথম 1 কোটি টাকা উপার্জন করাই হলো সবচেয়ে কঠিন কাজ। কিন্তু কেন এই প্রথম মাইলফলকটি অর্জন করতে গিয়েই বেশিরভাগ মানুষ থেমে যায়? চিন্তাভাবনা ও ধৈর্যের পরীক্ষা। আসলে প্রথম 1 কোটি টাকা কেবল একটি সংখ্যা নয়, এটি আপনার চিন্তাভাবনা, থিঙ্কিং, শৃঙ্খলা, ডিসিপ্লিন এবং ধৈর্যের এক চরম পরীক্ষা। যখন আপনি একদম শূন্য থেকে শুরু করেন, যেখানে কোনো পারিবারিক ঐতিহ্য বা শর্টকাট নেই, তখন এই লক্ষ্যটি অর্জন করাকে পাহাড় জয়ের মতো মনে হতে পারে। এটি মূলত আপনার নিজের অভ্যেসের বিরুদ্ধে এক লড়াই। এখানে সফল হতে হলে আপনাকে দ্রুত ধনী হবার মোহ ত্যাগ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে। সার্ভাইভাল মোড বনাম আর্থিক স্বাধীনতা। আমাদের বুঝতে হবে যে 1 কোটি টাকা আপনাকে রাতারাতি সুপার রিচ বা বিলিয়নিয়ার বানিয়ে দেবে না, তবে এর গুরুত্ব অন্য জায়গায়। এটি আপনাকে সার্ভাইভাল মোড বা প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম থেকে বের করে এনে আর্থিক স্বাধীনতার স্বাদ দেয়। একবার ভাবুন, যখন আপনার কাছে কোনো সঞ্চয় নেই, তখন সামান্য একটি ছোট বিপদ আপনার পুরো জীবনকে এলোমেলো করে দিতে পারে। কিন্তু যখন আপনার কাছে এই প্রথম 1 কোটির একটি শক্ত ভিত্তি বা বেস থাকে, তখন আপনার জীবন থেকে ভয় দূর হয়ে যায়। তখন আপনার সিদ্ধান্তগুলো ভয় থেকে আসে না, বরং আসে ক্ল্যারিটি বা স্পষ্টতা থেকে। এই টাকা তখন আপনার জন্য একজন বিশ্বস্ত কর্মচারীর মতো কাজ করতে শুরু করে, যে 24 ঘন্টা আপনার সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। এই যাত্রায় কোনো জাদুকরী কৌশল নেই, এটি সেই পুরনো এবং বোরিং প্রসেস। বেশি উপার্জন করা, কম খরচ করা এবং নিয়মিত বিনিয়োগ করা। শুরুটা খুব ধীর গতির মনে হতে পারে। 1 কোটি টাকা জমানোর সময় আপনার মনে হতে পারে যে কিছুই বদলাচ্ছে না, কিন্তু চার্লি মাঙ্গার শিখিয়েছেন যে একবার এই ভিত্তি তৈরি হয়ে গেলে কম্পাউন্ডিংয়ের আসল জাদু শুরু হয়। প্রথম কোটি করতে যদি 10 বছর লাগে, তবে দ্বিতীয় কোটি আসবে মাত্র কয়েক বছরে। তাই মনে রাখবেন, প্রথম 1 কোটি উপার্জনের লক্ষ্য কেবল একটি ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়, এটি হলো নিজেকে মুক্ত করার একটি প্রক্রিয়া। এটি আপনাকে এমন এক জীবন দেয় যেখানে আপনি বাধ্য হয়ে কাজ করেন না, বরং নিজের পছন্দমতো কাজ করার স্বাধীনতা পান। আমরা সবাই দ্রুত সফল হতে চাই, কিন্তু সত্যটা হলো সম্পদ তৈরির পথে সবচেয়ে বড় বাধা আমাদের নিজেদের মন। লেজেন্ডারি ইনভেস্টর চার্লি মাঙ্গার বলতেন, ধনী হওয়ার জন্য খুব বেশি বুদ্ধিমান হওয়ার চেয়েও বেশি জরুরি হলো খুব বেশি বোকামি না করা। আজকের এই অধ্যায়ে আমরা শিখব সেই মানসিকতা যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। বোরিং প্রসেসে বিশ্বাস রাখা। প্রথমেই আমাদের একটি কঠিন সত্য মেনে নিতে হবে, দ্রুত ধনী হওয়ার কোনো ম্যাজিক বা গোপন শর্টকাট নেই। চার্লি মাঙ্গারের মতে সম্পদ তৈরির প্রক্রিয়াটি আসলে বেশ বোরিং বা একঘেয়ে। এটি সেই পুরনো এবং পরীক্ষিত নিয়ম: বেশি উপার্জন করা, কম খরচ করা এবং যা বাঁচে তা নিয়মিত সঠিক জায়গায় বিনিয়োগ করা।
শুরুতে এই প্রক্রিয়াটি খুব ধীর গতির মনে হতে পারে এত পরিশ্রমের পরেও কিছুই বদলাচ্ছে না, কিন্তু এই ধীর গতি আসলে আপনার ধৈর্য এবং শৃঙ্খলার পরীক্ষা। বড় কোনো গ্ল্যামার বা চাকচিক্য নয়, বরং নিরন্তর কঠোর পরিশ্রম এবং প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিনই আপনাকে প্রথম 1 কোটির দিকে নিয়ে যাবে। লোভ ও ডিস্ট্র্যাকশন এড়িয়ে চলা, মাঙ্ক মোড। আমাদের চারপাশে সব সময় এমন প্রলোভন আসবে যা আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত করতে চাইবে। কেউ আপনাকে ক্রিপ্টোকারেন্সিতে রাতারাতি টাকা দ্বিগুণ করার স্বপ্ন দেখাবে, কেউ বা ট্রেডিং বা কোনো তথাকথিত গোল্ডেন স্কিমের কথা বলবে। চার্লি মাঙ্গারের হুল ছিল একদম পরিষ্কার, যেটা কাজ করছে সেটাতেই লেগে থাকো। বারবার লক্ষ্য বদলালে গন্তব্য আরও দূরে সরে যায়। এই যাত্রায় আপনাকে মাঙ্ক মোড অনুসরণ করতে হবে। এর অর্থ হল সমস্ত অপ্রয়োজনীয় নয়েজ বা আওয়াজ বন্ধ করে দেওয়া। সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় টেলিগ্রাম সিগন্যাল বা ইউটিউব ইনফ্লুয়েন্সারদের দেওয়া বিভ্রান্তিকর টিপস থেকে দূরে থাকুন। নিজের বিশ্লেষণ বা ওপিনিয়নের উপর বিশ্বাস রাখা শিখুন। মনে রাখবেন, বিভ্রান্তি থেকে জন্ম নেয় ভয়, আর ভয় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। টাকাকে কর্মচারী ভাবা। অধ্যায়ের শেষে একটি চমৎকার কনসেপ্ট নিয়ে ভাবুন। আপনার জমানো টাকাগুলোকে সাধারণ কাগজের নোট ভাবা বন্ধ করুন। চার্লি মাঙ্গার বলতেন, আপনার প্রতিটি ডলার বা টাকা হলো আপনার একজন কর্মচারী। একজন কর্মচারী যেমন দিন রাত আপনার জন্য কাজ করে, আপনার জমানো টাকাগুলোকেও ঠিক সেভাবে কাজে লাগাতে হবে। এমন কর্মচারী সুবিধে হলো সে কখনো ছুটি চায় না, অসুস্থ হয় না এবং দিনে 24 ঘন্টায় আপনার সম্পদ বৃদ্ধিতে কাজ করে যায়। যখন আপনি এই মানসিকতা গড়ে তুলবেন, তখন অপ্রয়োজনীয় খরচের আগে আপনি ভাববেন যে আপনি আসলে একজন দক্ষ কর্মচারীকে হারিয়ে ফেলছেন কিনা। চার্লি মাঙ্গার বিলিয়নিয়ার হতে চাননি, তিনি চেয়েছিলেন স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। তাই যখন আপনার কাছে একটি সলিড বেস বা সঞ্চয় থাকবে, তখন আপনার জীবন আর সার্ভাইভাল মোডে থাকবে না। আপনার প্রতিটি সিদ্ধান্ত আসবে স্পষ্টতা থেকে, কোনো ভয় থেকে নয়। এই মানসিক প্রস্তুতি আপনার প্রথম 1 কোটি জয়ের মূল চাবিকাঠি। অনেকেই 1 কোটি টাকার স্বপ্ন দেখেন, কিন্তু খুব কম মানুষই সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন। এর কারণ কি? কারণ বেশিরভাগ মানুষের কাছে এটি কেবল একটি ইচ্ছা বা উইশ, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নয়। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে আপনার স্বপ্নকে একটি গাণিতিক বাস্তবতায় রূপান্তর করবেন। SMART, লক্ষ্য নির্ধারণ। সফল হওয়ার প্রথম ধাপ হল আপনার লক্ষ্যগুলোকে SMART করে তোলা। আপনার গোল বা লক্ষ্যগুলো হতে হবে স্পেসিফিক, সুনির্দিষ্ট, শুধু অনেক টাকা নয়, বরং 1 কোটি টাকা। মেজারেবল, পরিমাপযোগ্য, আপনি কতটুকু এগোলেন তা যেন মাপা যায়। অ্যাচিভেবল, অর্জনযোগ্য। আর রিয়ালিস্টিক, বাস্তবসম্মত। টাইম বাউন্ড, সময় আবদ্ধ, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে। যদি আপনার লক্ষ্যে এই 5টি গুণ না থাকে, তবে তা কেবল একটি অলীক কল্পনা হয়েই থেকে যাবে। লক্ষ্য লিখে রাখা আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে যে আপনি সময় নষ্ট করতে আসেননি, বরং একটি বড় উদ্দেশ্য অর্জনে কাজ করছেন। টাকা একটি নম্বরের খেলা, গাণিতিক বিভাজন। 1 কোটি টাকা শুনতে অনেক বড় মনে হলেও এটি আসলে কেবল একটি নাম্বার গেম বা নম্বরের খেলা। ইমোশন দিয়ে নয়, ক্যালকুলেশন বা হিসেব দিয়ে ভাবতে শুরু করলে দেখবেন এই লক্ষ্যটি অনেক সহজ হয়ে গেছে। 1 কোটি টাকার লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে দেখুন। 500 টাকার কোনো প্রোডাক্ট বা সার্ভিস 2000 মানুষের কাছে পৌঁছে দেওয়া। 1000 টাকার প্রোডাক্ট 1000 মানুষের কাছে বিক্রি করা। 5000 টাকার ভ্যালু 2000 মানুষের কাছে পৌঁছে দেওয়া। অথবা 1 লাখ টাকার প্রিমিয়াম সার্ভিস মাত্র 100 জন কাস্টমারকে প্রদান করা। যখন আপনি এভাবে হিসেব করবেন, তখন আপনার মস্তিষ্ক 1 কোটির ভয় কাটিয়ে উঠে কিভাবে 1000 জন কাস্টমার পাওয়া যায় সেই পরিকল্পনায় মন দেবে। টাকা ইমোশন দিয়ে নয়, বরং ক্ল্যারিটি এবং ক্যালকুলেশন দিয়ে তৈরি হয়। প্রতিদিনের ছোট ছোট অ্যাকশন। বড় রেজাল্ট বা ফলাফল সবসময় ছোট ছোট ডেইলি অ্যাকশন বা প্রতিদিনের কাজের তালিকা থেকে আসে। বড় লক্ষ্য অর্জনের জন্য আপনার প্রতিদিনের রুটিনে ছোট পরিবর্তন আনুন, যেমন দেরিতে ওঠার বদলে তাড়াতাড়ি ওঠা, সোশ্যাল মিডিয়ায় অকারণে স্ক্রোল করার বদলে নতুন কোনো স্কিল বা দক্ষতা শেখা। 1 লাফে 1 কোটিতে পৌঁছানোর চিন্তা না করে ধাপে ধাপে এগোন। আগে প্রথম 10,000 টাকা উপার্জনের লক্ষ্য রাখুন, তারপর 1 লাখ, তারপর 10 লাখ।
এভাবেই আপনি 1 কোটির স্কিলগুলো ধীরে ধীরে আয়ত্ত করবেন। প্রতিদিনের ছোট ছোট এই ডিসিশনগুলোই দীর্ঘমেয়াদে ম্যাসিভ রেজাল্ট বা বিশাল ফলাফল তৈরি করে। উপসংহার: মনে রাখবেন, বিজয়ীরা র্যান্ডম বা অগোছালো লক্ষ্য নিয়ে কাজ করে না। তারা বছরের শুরুতেই তাদের গোল ঠিক করে এবং পুরো বছরটি সেই গোলের চারপাশে ডিজাইন করে। আপনার লক্ষ্য যখন স্পষ্ট থাকবে এবং হিসেব যখন স্বচ্ছ হবে, তখন 1 কোটি টাকা আর কোনো অসম্ভব স্বপ্ন থাকবে না, বরং তা হয়ে উঠবে সময়ের ব্যাপার মাত্র। অধিকাংশ মানুষ ব্যবসা শুরু করতে গিয়ে প্রথমেই ভুল করে। তারা একটি দারুণ প্রোডাক্ট বা পণ্য খুঁজে বেড়ায়, কিন্তু বাস্তব সত্য হলো মানুষ আপনার প্রোডাক্ট কেনে না, তারা কেনে তাদের সমস্যার সমাধান। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে একটি সফল ব্যবসার ভিত্তি স্থাপন করতে হয় এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বিজনেস মডেলগুলো নিয়ে আলোচনা করব। প্রোডাক্ট নয়, সমস্যার সমাধান খুঁজুন। টাকা কোনো পণ্যের মাঝে লুকিয়ে নেই, টাকা আছে মানুষের সমস্যার সমাধানে। আপনি যদি এমন কিছু তৈরি করতে পারেন যা মানুষের জীবনকে সহজ করে দেয়, তবে মানুষ খুশি মনে আপনাকে টাকা দেবে। এই ব্যবসার আইডিয়া বা ধারণা পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি? সেটি হলো আপনার নিজের জীবনের কোনো একটি বড় সমস্যার দিকে তাকানো। যদি কোনো বিষয় আপনার জীবনকে কঠিন করে তোলে, তবে নিশ্চিত থাকুন সেই একই সমস্যায় হাজারো বা লাখো মানুষ লড়াই করছে। যেমন বিজয়ের ক্ষেত্রে তার সমস্যা ছিল আর্থিক স্বাধীনতা কিভাবে অর্জন করা যায় তা জানা। সেই যখন নিজে এটি শিখল এবং অন্যদের সহজভাবে শেখাতে শুরু করল, তখনই সেটি একটি সফল ব্যবসায় পরিণত হলো। তাই বাজারজাত করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার এই কাজ কি সত্যিই কারো কোনো প্রবলেম বা সমস্যার সমাধান করছে? বিশ্বাস অর্জন বা ট্রাস্ট বিল্ডিং। একজন নতুন উদ্যোক্তা হিসাবে আপনার কাছে বড় কোনো ব্র্যান্ড বা পরিচিতি থাকবে না। এই অবস্থায় মানুষ কেন আপনাকে বিশ্বাস করবে? এখানেই আসে ভ্যালু ফার্স্ট বা আগে সাহায্য করার নীতি। শুরুতে মানুষের কাছে সরাসরি টাকা না চেয়ে তাদের বিনামূল্যে সাহায্য করুন, টিপস দিন বা কোনো ওয়ার্কশপ করান। যখন আপনি নিরন্তর ভ্যালু বা গুরুত্ব প্রদান করবেন, তখন মানুষের মনে আপনার প্রতি একটি গভীর ভরসা বা ট্রাস্ট তৈরি হবে। এই বিশ্বাস বা ট্রাস্ট একসময় কম্পাউন্ড হতে শুরু করে এবং পরবর্তীতে তা স্বয়ংক্রিয়ভাবে সেলসে রূপান্তরিত হয়। মনে রাখবেন, জোর করে পণ্য বিক্রি করা যায় না, বরং বিশ্বাসের ভিত্তি তৈরি হলে মানুষ নিজেই আপনার পণ্য কিনতে চাইবে। ই-কমার্স ও ড্রপশিপিং বর্তমান সময়ের সুযোগ। আপনি যদি ভাবেন যে ব্যবসা করতে হলে বিশাল ফ্যাক্টরি বা অনেক ইনভেন্টরি বা পণ্যের স্টক লাগবে, তবে আপনি ভুল ভাবছেন। বর্তমান সময় হলো ই-কমার্স এবং ড্রপশিপিংয়ের সেরা সময়। ড্রপশিপিং এমন একটি মডেল যেখানে আপনার নিজস্ব কোনো স্টক বা গুদামের প্রয়োজন নেই। এখানে আপনি শুধু ভাইরাল বা প্রয়োজনীয় প্রোডাক্টগুলো খুঁজে বের করেন এবং অর্ডার আসার পর আপনার সাপ্লায়ার সরাসরি কাস্টমারকে পণ্যটি পৌঁছে দেয়। একইভাবে আপনি ভাইরাল ডিজাইন দিয়ে প্রিন্ট অন ডিমান্ড ক্লোদিং ব্র্যান্ডও তৈরি করতে পারেন। বর্তমান ভারতে যেভাবে মানুষ অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকছে, তাতে ইনভেন্টরি বা ফ্যাক্টরি ছাড়াই মাত্র 7 দিনের মধ্যে একটি লাভজনক ব্যবসা লাইভ করা সম্ভব। সঠিক ব্যবসা মডেল মানেই অনেক বড় পুঁজি নয়, বরং এটি হলো সঠিক সময়ে সঠিক সুযোগটি ধরা। আপনার লক্ষ্য যদি হয় প্রথম 1 কোটিতে পৌঁছানো, তবে আগে মানুষের সমস্যা সমাধান করতে শিখুন এবং তাদের বিশ্বাস অর্জন করুন। যখন এই দুটি জিনিস মিলে যাবে, তখন আপনার ব্যবসা আর কেবল একটি স্বপ্ন থাকবে না, তা হয়ে উঠবে একটি শক্তিশালী অর্থ উপার্জনের মেশিন। সাফল্য কি কেবল ভাগ্যের ব্যাপার, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট নিয়ম কাজ করে? দীর্ঘ 10 বছরের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা এবং সফল মানুষদের জীবন বিশ্লেষণ করলে 5টি তেতো কিন্তু ধ্রুব সত্য বেরিয়ে আসে। এই সত্যগুলো মেনে চললে কোটিপতি হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। 1. সঠিক সময়ে সঠিক সুযোগ ধরা। সাফল্য কেবল কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে আপনি সঠিক সময়ে সঠিক সুযোগটি ধরতে পারছেন কিনা তার ওপর। 1990-এর দশকে আইটি সেক্টর ছিল সেরা সুযোগ, 2000-এর দশকে ছিল কোচিং বা শিক্ষা ব্যবসা, আর 2010-এর দশকে ছিল টেকনোলজি। বর্তমান সময়ে অর্থাৎ 2024-26 সালে ভারতে ও বাংলাদেশে ই-কমার্স স্পেস সবচেয়ে বড় সুযোগ বা বড় মান্ডারের মতো কাজ করছে। মানুষ যেভাবে অনলাইনে কেনাকাটা শুরু করেছে, তাতে এখনই এই বাজারে ঢোকার সেরা সময়। 2. সংগ্রামকে মেনে নেওয়া। সফল অর্জনের পথে সংগ্রাম বা স্ট্রাগল কোনো বাধা নয়, বরং এটি পুরো প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ।
যে কোনো সফল মানুষের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় তারা সবাই কোনো না কোনো সময় চরম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। চার্লি মাঙ্গারের জীবনে যেমন ব্যক্তিগত ট্র্যাজেডি ও ব্যবসায়িক ব্যর্থতা এসেছিল, তবুও তিনি থেমে থাকেননি। মনে রাখবেন, ব্যর্থতা আপনাকে শেখায় যে আপনার জন্য কোনটি কাজ করছে না। যারা মাঝপথে হাল ছেড়ে দেয় না, দিন শেষে তারাই বিজয়ী হয়। 3. নিখুঁত হওয়ার চেয়ে গতির গুরুত্ব। স্পিড ওভার পারফেকশন। নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় ভুল হল ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করা। তারা সবকিছু নিখুঁত বা পারফেক্ট করতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলে। কিন্তু ব্যবসায় পারফেকশনের চেয়ে গতির গুরুত্ব অনেক বেশি। আপনি যত দ্রুত কাজ শুরু করবেন, তত দ্রুত ভুল করবেন এবং সেই ভুল থেকে শিখতে পারবেন। এই কারণেই আমাদের লক্ষ্য হওয়া উচিত মাত্র 7 দিনের মধ্যে নিজের ব্যবসাকে লাইভ করা এবং সরাসরি মার্কেটে পণ্য টেস্ট করা। যে দ্রুত দৌড়ায় সেই সব সময় এগিয়ে থাকে। 4. একক ফোকাস। একই সাথে অনেকগুলো ব্যবসা চালানোর চেষ্টা করা মানেই হলো নিশ্চিত ব্যর্থতা। অনেকে মনে করেন মাল্টিপল ইনকাম সোর্স থাকলে বেশি টাকা আসবে, কিন্তু শুরুতে এটি একটি বড় ফাঁদ। একটি মাত্র লক্ষ্য বা বিজনেসে পূর্ণ মনোযোগ না দিলে কোনোটিই বড় হতে পারে না। এমনকি সফল উদ্যোক্তারাও তাদের প্রথম প্রফিটেবল ব্যবসা তৈরি করতে পেরেছেন তখনই যখন তারা অন্য সব ডিস্ট্র্যাকশন বাদ দিয়ে কেবল একটি বিষয়ে ফোকাস করেছেন। একটি কাজকে বড় করুন, বাকিগুলো বড় এমনিতে আসবে। 5. ধাপে ধাপে লক্ষ্য পূরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হল সরাসরি 1 কোটি টাকা উপার্জনের লক্ষ্য নেবেন না। যদি আপনি জীবনে কখনো 1 লাখ টাকাও আয় না করেন, তবে সরাসরি 1 কোটিতে পৌঁছানোর জন্য যে দক্ষতার প্রয়োজন তা আপনাকে ধাপে ধাপে অর্জন করতে হবে। আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত 10,000 টাকা আয় করা, এরপর 1 লাখ, তারপর 10 লাখ এবং সব শেষে 1 কোটি। ছোট ছোট লক্ষ্য পূরণ আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে বড় যুদ্ধের জন্য প্রস্তুত করবে। সাফল্য কোনো জাদুকরী ঘটনা নয়, এটি হলো সঠিক সুযোগ চেনা, সংগ্রামকে মেনে নেওয়া, দ্রুত কাজ করা এবং নিজের লক্ষ্যে অটল থাকার এক নিরন্তর যাত্রা। আপনি যদি আজ এই 5টি ধ্রুব সত্য মেনে অ্যাকশন নিতে শুরু করেন, তবে আগামী কয়েক বছরের মধ্যে আপনার জীবন আমূল বদলে যেতে পারে। হাজারো মতামতের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন? সফল হওয়ার জন্য কেবল পরিশ্রম যথেষ্ট নয়, আপনার প্রয়োজন একটি আয়রন ক্ল্যাড ডিসিপ্লিন বা লৌহ কঠিন শৃঙ্খলা। আজকের অধ্যায়ে আমরা শিখব মাঙ্ক মোড সম্পর্কে, যা আপনাকে একজন সাধারণ মানুষ থেকে একজন অত্যন্ত দক্ষ প্রফেশনালে রূপান্তরিত করবে। নয়েজ কাট করা, 90 দিনের প্রোটোকল। সফল হওয়ার প্রথম শর্ত হল আপনার চারপাশের সমস্ত নয়েজ বা অপ্রয়োজনীয় আওয়াজ বন্ধ করে দেওয়া। মাঙ্ক মোডের প্রধান রুল হল অন্তত 90 দিনের জন্য নিজেকে একটি মানসিক আশ্রমে নিয়ে যাওয়া। এর মানে হল সোশ্যাল মিডিয়া ডিস্ট্র্যাকশন থেকে পুরোপুরি দূরে থাকা। ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বা ডিসকর্ড যেসব জায়গা থেকে প্রতিনিয়ত ইনফ্লুয়েন্সারদের আলাদা আলাদা মতামত আপনার মাথায় ঢুকছে, সেগুলো ডিলিট বা আনফলো করে দিন। অতিরিক্ত তথ্য আপনার ব্রেনের ডোপামিন লেভেলকে অস্থির করে তোলে, যার ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এই 90 দিন হবে কেবল আপনার নিজের ওপিনিয়ন বা মতামতের ওপর বিশ্বাস রাখার সময়। একটি দক্ষতায় দক্ষতা অর্জন। মাঙ্ক মোডের দ্বিতীয় ধাপ হল সবকিছু শেখার চেষ্টা না করে একটি মাত্র সেটআপ বা স্কিল বেছে নেওয়া। আপনি যদি ট্রেডার হতে চান, তবে একটি মাত্র স্ট্র্যাটেজি ধরুন। যদি উদ্যোক্তা হতে চান, তবে একটি মাত্র বিজনেস মডেল ধরুন। সেই একটি বিষয়কে এতবার ব্যাক টেস্ট বা প্র্যাকটিস করুন যেন কেউ আপনাকে রাত 3টের সময় ঘুম থেকে তুললেও আপনি তা নির্ভুলভাবে করতে পারেন। 1 মাস কেবল ব্যাক টেস্টিং বা রিহার্সালের সময় দিন, বাকি 2 মাস সেই একটি স্কিলকেই বারবার প্রয়োগ করুন। মনে রাখবেন, নিখুঁত হওয়ার চেয়ে ধারাবাহিকতাই আপনাকে মাস্টার বানিয়ে তুলবে। ঝুঁকি ব্যবস্থাপনা, 1% নিয়ম। শৃঙ্খলার একটি বড় অংশ হল আপনার পুঁজি বা মূলধন রক্ষা করা। যে কোনো প্রজেক্ট বা ট্রেডে আপনার মূলধনের মাত্র 1% ঝুঁকি নেওয়ার অভ্যাস করুন। এই 1% হল আপনার শিল্ড বা ঢাল। যখন আপনি এই নিয়মটি কঠোরভাবে মেনে চলবেন, তখন বড় কোনো লস আপনাকে মানসিক ফাটল ধরাতে পারবে না। এটি আপনাকে শেখায় যে এই 90 দিন কেবল বড় প্রফিট করার জন্য নয়, বরং নিজের প্রসেস বা প্রক্রিয়াকে মাস্টার করার জন্য। শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ। সফলতার জন্য আপনার শরীরের এবং মনের স্ট্যামিনা বাড়ানো জরুরি। প্রতিদিন অন্তত 30 মিনিট এমন কিছু করুন যা আপনাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করে, যেমন জিম, দৌড়ানো বা বক্সিং।
এটি আপনার ডিসিপ্লিনকে কেবল বিজনেসে নয়, আপনার চরিত্রে গেঁথে দেবে। পাশাপাশি নিজের মানসিক স্ট্যামিনা বাড়াতে প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে মেন্টালি চ্যালেঞ্জ করে, যেমন চেস খেলা বা বই পড়া। ট্রেডিং বা ব্যবসার মতো মানসিক পরিশ্রমের কাজে দীর্ঘক্ষণ ফোকাস ধরে রাখার জন্য এই অ্যাক্সেসরি স্কিলগুলো অত্যন্ত কার্যকর। ডেইলি অডিট ও উপসংহার। মাঙ্ক মোডের প্রতিটি দিন শেষে নিজেকে একটি অডিট বা পরীক্ষা করুন। একটি জার্নাল বা ডায়েরিতে লিখে রাখুন, আপনি কি আজ 1% রিস্ক মেনেছেন? আপনি কি 30 মিনিট শরীরচর্চা করেছেন? আপনি কি নয়েজ থেকে দূরে ছিলেন? মনে রাখবেন, কোনো কাজ যদি আপনি 21 দিন করতে পারেন তবে তা অভ্যাসে পরিণত হয়, কিন্তু যদি টানা 90 দিন করতে পারেন তবে তা আপনার জীবনের অংশ হয়ে যায়। এই 90 দিনের কঠোর শৃঙ্খলা আপনাকে কেবল 1 কোটির লক্ষ্যে পৌঁছে দেবে না, এটি আপনাকে এমন এক মানুষে পরিণত করবে যাকে হারানো অসম্ভব। শেষে বলা যায়, প্রথম 1 কোটি টাকা অর্জন করা কেবল একটি আর্থিক লক্ষ্য পূরণ নয়, এটি আপনার ব্যক্তিত্বের এক বিশাল রূপান্তর। এই যাত্রাটি আপনার ধৈর্য, শৃঙ্খলা এবং সংকল্পের এমন এক ভিত্তি তৈরি করে দেয় যা সারা জীবনের জন্য আপনার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়। মনে রাখবেন, টাকা কোনো গন্তব্য নয়, টাকা হলো আপনার স্বাধীনতার রাস্তা। এই প্রথম 1 কোটি আপনার জীবন থেকে অভাবের ভয় দূর করে আপনাকে এমন এক সক্ষমতা দেয় যেখানে আপনি নিজের শর্তে বাঁচার অধিকার পান। একবার এই কঠিন ভিত্তিটি তৈরি হয়ে গেলে কম্পাউন্ডিংয়ের আসল জাদু আপনার সম্পদকে অভাবনীয় গতিতে বাড়িয়ে দেবে। তাই অহেতুক ডিস্ট্র্যাকশন থেকে দূরে সরে এসে আজই মাঙ্ক মোড গ্রহণ করুন এবং আপনার আগামীর মুক্তির পথ প্রশস্ত করুন। বিশ্বাস রাখুন, এই কঠিন পথটি পাড়ি দেওয়ার পর যে স্বাধীনতার সূর্য আপনি দেখবেন তা আপনার জীবনের প্রতিটি ত্যাগকে সার্থক করে তুলবে। এই ধরনের আরও জীবন বদলে দেওয়া তথ্য এবং অনুপ্রেরণামূলক অডিওবুক নিয়মিত শুনতে আমাদের চ্যানেল অডিওবুক বাংলার সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা তাদের জীবনের প্রথম 1 কোটির স্বপ্ন দেখছেন। আমাদের পরবর্তী অডিওবুকে আপনার সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।